দর্শক, জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5 অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে। দর্শক, সেখানে এই মুহূর্তে ট্রাইব্যুনালের পাশে রয়েছেন আমাদের সহকর্মী নাইমাল জিকু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিকু, কি তথ্য আছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন আমাদের। জি, যেমনটি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু এরই মধ্যে আদালতে দেওয়া হয়েছে, জমা দেওয়া হয়েছে এবং আদালত হলো এই অভিযোগগুলো আমলে নিয়েছেন এবং অভিযোগ গঠনের শুনানি কিন্তু 16 জুন অনুষ্ঠিত হবে ঈদের পরে এবং এখানে যারা যে দুজন এখন পর্যন্ত গ্রেপ্তার হননি, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যদি আগামী 16 জুন তাদেরকে আদালতে হাজির করা না যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ অনুপস্থিতির একটি বিষয় থাকে, অর্থাৎ পলাতক ঘোষণা করা হবে কিনা, সেটিও কিন্তু 16 জুন গ্রহণ করা হবে। এবং যেমনটি জানেন যে 135 পৃষ্ঠার কিন্তু ফর্মাল চার্জ গঠন করে শুনিয়েছেন চিফ প্রসিকিউটর এবং সেখানে কিন্তু এই জুলাই আন্দোলনে সংগঠিত যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ সেগুলোর কিন্তু তথ্য প্রমাণ তুলে ধরেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে তাদেরও তদন্ত প্রতিবেদনগুলো উপস্থাপন করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যেই ঘটনাটি ঘটেছে এবং হত্যাকাণ্ড ঘটেছে তার মূল নির্দেশদাতাই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারাই কিন্তু তিনি তার সেই প্রত্যক্ষ এবং তার নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং তারা যে সমস্ত হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছেন। পাশাপাশি কিন্তু এখানে আশুলিয়ার যেই 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনাটি রয়েছে সেটিও কিন্তু তুলে আনা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে আশুলিয়াতে যেই 6 জনকে গুলি করা হয়েছিল, যার মধ্যে একজন তখন পর্যন্ত কিন্তু জীবিত ছিলেন এবং সেই একজনকে কিন্তু জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এবং যেমনটি জানেন যে এখানে হলো আরও একটি বিষয় তুলে এনেছেন, সেটি হচ্ছে যে চাংখারপুলের যেই হত্যাকাণ্ড, অর্থাৎ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে যে হামলা করা হয়েছিল সেখানেও 6 জনকে হত্যা করা হয়েছিল, সেই বিষয়গুলো তুলে আনা হয়েছে। পাশাপাশি জুলাই আগস্টে যেই আন্দোলনের মধ্যে যারা আহত ছিলেন, তারা যারা চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন, সেখানে চিকিৎসা সেবা ব্যাহত করার বিষয়টিও কিন্তু এনে এগুলো সব কিছুই মানবতা বিরোধী অপরাধে সংগঠিত হয়েছে এমন কিন্তু অভিযোগগুলো এখানে দায়ের করা হয়েছে এবং সেখানে। জিকু, আপনাকে ধন্যবাদ।